বন্ধুরা, মার্কিন সেনাবাহিনীর অভিজ্ঞ প্রবীণ কর্মকর্তা এবং ইউরোপীয় কাউন্সিলের কর্মকর্তারা ভারতকে নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের বোঝা অত্যন্ত জরুরি। তাদের মতে ট্রাম্প ভারতের বিষয়ে এমন কিছু কৌশলগত ভুল করেছেন যার খেসারত পুরো পশ্চিমা বিশ্বকে দিতে হচ্ছে। এখন পশ্চিমা দেশগুলো এখন খোলাখুলিভাবে ভারতকে একটি পাওয়ার প্রিভড হিসাবে অভিহিত করেছে। সহজ কথাই আপনাদের মনে আসতে পারে যে পাওয়ার প্রিভড আসলে কি। তো দেখুন, পাওয়ার প্রিভড হলো এমন একটি দেশ যাকে কেন্দ্র করে ওই অঞ্চলের পুরো ভূরাজনৈতিক শক্তির ভারসাম্য আবর্তিত হয়। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করেছেন বর্তমান বিশ্ব পরিস্থিতি ভারতই সেই কেন্দ্রীয় শক্তি। ট্রাম্পের ভুল আর পশ্চিমা দেশগুলোর এখন এটাকে নিয়ে দুশ্চিন্তা। কেননা দেখুন, ইরান যুদ্ধের উত্তেজনার মাঝে ট্রাম্প ছাড়া বাকি সব পক্ষই বুঝতে পারছে যে পশ্চিমা দেশগুলোর জন্য ভারত কেন অপরিহার্য। বর্তমান সময়ে ট্রাম্পের কিছু পদক্ষেপকে কৌশলগত ভুল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেমন বাণিজ্য যুদ্ধ। ভারতকে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে ফেলা ট্রাম্পের ভুলের মধ্যে একটি বড় ভুল। দ্বিতীয়ত, কোয়াডকে দুর্বল করে দেওয়া। ট্রাম্প আসার আগে চীন কোয়াডকে এশিয়ার ন্যাটো মনে করে ভয় পেত, কিন্তু ট্রাম্পের নীতি কোয়াডকে দিনে দিনে দুর্বল করে দিয়েছে। কোয়াডের কথা আজকালকার দিনে আপনারা শুনতেও পাবে না, মনে হচ্ছে কোয়াড কোথাও হারিয়ে গেছে। অবিশ্বাস তৈরি এখন সব থেকে আমেরিকার বড় একটা হোল। যেখানে চীনের মতো বড় চ্যালেঞ্জের সামনে ভারত আমেরিকার অংশীদারিত্ব মজবুত হওয়ার কথা ছিল, সেখানে ট্রাম্পের নীতির কারণে ভারতের মনে আমেরিকার প্রতি অবিশ্বাসের সৃষ্টি করেছে। অন্যদিকে আবার চীন তাইওয়ান সংকট, মানে তাইওয়ান দাবি করেছে চীন এখন তাদের নৌবাহিনীকে যুদ্ধের প্যাটার্নে মোতায়েন করছে। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে ইরান যুদ্ধে আমেরিকার শক্তি আর অস্ত্রের সীমাবদ্ধতাগুলো চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চীন বুঝতে পেরেছে যে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি রক্ষা করতে পারছে না। আমেরিকার কাছে ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি দেখা দিচ্ছে। তাইওয়ান যুদ্ধে যদি আমেরিকা ও জাপান হস্তক্ষেপ করে তবে তাদের কিভাবে রুখতে হবে তার ছক চীন করছে। এই পরিস্থিতিতে আমেরিকার র্যান্ড কর্পোরেশন যেটা দাবি করেছে যে একমাত্র ভারতই চীনকে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখতে সক্ষম, কিন্তু ট্রাম্প ভারতকে লক্ষ্যবস্তু বানিয়ে নিজের দেশেরই ক্ষতি করেছেন। ওইদিকে আবার জ্বালানি সংকটে রাশিয়ার তেল কেনা থেকেও ভারতকে বাধা। ইউরোপীয় কাউন্সিল মনে করে ট্রাম্প ভারত ও রাশিয়ার মধ্যে তেলের বাণিজ্য বন্ধ করার যে চেষ্টা করেছেন তাতে ইউরোপেরও ক্ষতি হয়েছে। কেননা দেখুন, ইউক্রেন সংকটের সময় ভারত রাশিয়ার থেকে তেল কিনে তা রিফাইন করে পশ্চিমা দেশগুলোতে বিক্রি করছিল। এর ফলে ইউরোপের জ্বালানি সংকট থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে এবং সমস্যা কমার বদলে বেড়েই চলেছে। তবে পশ্চিমা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ভারতকে অবজ্ঞা করা বা দুর্বল করা আমেরিকার জন্য বড় কৌশলগত পরাজয় হতে পারে, বিশেষ করে যখন চীন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে।